নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু। আজকে 29 তারিখ। আজকে আবহাওয়া কেমন থাকবে সারাদিন, কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে এবং কোথায় সতর্কবার্তা রয়েছে বিস্তারিত বলবে এই ভিডিওতে। এছাড়াও 29 তারিখে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গাতে সতর্কবার্তা রয়েছে, লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, রেডার অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ছবি ওপেন করে রেখেছি। এটা হচ্ছে 29 তারিখের আবহাওয়া। তো এখানে 29 তারিখে যদি আমরা দেখি, তো এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে আপনারা দেখে নেব যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এছাড়াও এখানে মালদা, এই কয়েকটি জেলাতে কিন্তু এখানে হলুদ কালারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার আর দক্ষিণ দিনাজপুর, এই বেশ কয়েকটি জেলাতে কোনোরকম বৃষ্টিপাত বা ওয়ার্নিং দেওয়া হয়নি, সতর্কবার্তা এখানে নেই। এছাড়াও এখানে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এছাড়াও বীরভূম, এই বেশ কয়েকটি জেলাতে কোনোরকম ওয়ার্নিং নেই বা সতর্কবার্তা নেই, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এছাড়া বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়াও উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই বেশ কয়েকটি জেলা মিলে এখানে হলুদ কালারের ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এখানে এই যে বজ্রবিদ্যুতের চিহ্ন দেওয়া হয়েছে, মানে এখানে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি 29 তারিখ থেকে বাদ দিয়ে 30 তারিখে দেখি কেমন আবহাওয়া রয়েছে, তো 30 তারিখেও কিন্তু এখানে আবহাওয়া যদি দেখি আমরা, তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন এখানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই বেশ কয়েকটি জায়গা, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, এই বেশ কয়েকটি জেলাতে কোনোরকম বৃষ্টিপাত বা ওয়ার্নিং বা সতর্কবার্তা এখানে দেওয়া হয়নি। এছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই বেশ কয়েকটি জেলাতে এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাত, এছাড়াও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। এবারে আমরা দেখে নেব যে রেডার অনুযায়ী কোন সময়ে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সারাদিনের আবহাওয়া। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যে কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সোমবারের 4টের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা আমরা এক নজরে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এছাড়াও এখানে আরামবাগ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল 4টে নাগাদ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, তারপরে এখানে মেহেরপুর রয়েছে, এছাড়াও সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে দমকা, রয়েছে নলহাটি রয়েছে, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে মেঘলা আকাশ থাকবে। এছাড়াও এখানে রয়েছে মালদাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ছিটেফোঁটা এখানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আরও রয়েছে এখানে দিনাজপুর রয়েছে, এছাড়াও কোচবিহারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শিলিগুড়ি, দার্জিলিং, এখানে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 4টের সময় বললাম আমি। এরপরে আমরা একটু টাইম চেঞ্জ করে দেখব, রাত্রি 8টা নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গাগুলোতে এখানে কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে। কোচবিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মোটামুটি এখানে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা নিচের দিকে দেখে নেব একবার, নিচের দিকে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রি 8টে নাগাদ দুর্গাপুর, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত হবে। বাঁকুড়াতে হবে। পুরুলিয়াতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে ছিটেফোঁটা হবে। জামশেদপুরে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত তেমন হবে না। কলকাতাতে তেমন বৃষ্টিপাত হবে না, এখানে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখে নেব একবার 8টা রাত্রে
রাত্রি 11টা নাগাদ এখানে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আজকে, তারপরে আমরা 30 তারিখ একবার দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খড়গপুর রয়েছে, খড়গপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে আরও রয়েছে আরামবাগ রয়েছে, আরামবাগ, কলকাতাতে তেমন বৃষ্টিপাত হবে না। এছাড়াও এখানে শান্তিপুরে বৃষ্টিপাত হবে না, বর্ধমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাটোয়া, সিউড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে নলহাটিতে তেমন বৃষ্টিপাত হবে না। তারপরে আমরা একবার দেখে নেব যে কোচবিহারে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও দার্জিলিংয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা একবার 30 তারিখে কেমন সকালের দিকে কেমন আবহাওয়া থাকবে সেটাও একবার আমরা দেখে নেব। সকালের দিকে একবার আবহাওয়া দেখে নেব। দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে, এছাড়াও শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 8.7 mm বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহারে তেমন বৃষ্টিপাত হবে না, কোচবিহারের দিকে তেমন সতর্কবার্তা এখানে নেই। এছাড়াও রয়েছে নিচের দিকে আমরা একবার দেখে নেব, মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাগলপুর রয়েছে, ধুলিয়ান, নলহাটি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত ছিটেফোঁটা হবে। এছাড়াও এখানে সকাল 6টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুর, বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরুলিয়াতে এখানে কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাত হবে একবার নজরে আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলকাতাতে তেমন বৃষ্টিপাত হবে না, তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে হাবড়াতে তেমন বৃষ্টিপাত হবে না। এছাড়াও রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, এগুলোনে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এছাড়াও বেলডাঙ্গা, মুর্শিদাবাদে, বহরমপুর এই সমস্ত জায়গাগুলোতে মেঘলা আকাশ থাকবে। এছাড়া একবার আমরা দেখে নেব যে কোচবিহারে কেমন আবহাওয়া থাকবে। কোচবিহার, তারপরে শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গাতে এখানে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে সকাল 11টা নাগাদ মঙ্গলবার।